নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2025 সালে সিবিসিএস অর্থাৎ চয়েস বেস ক্রেডিট সিস্টেম অনুযায়ী ইউজি কোর্সে আর্টস, সায়েন্স এবং কমার্স শাখার যে কোনো একটি শাখাতে ভর্তি হতে চান, তো আপনাদের ভর্তি সংক্রান্ত বিগ ব্রেকিং অফিসিয়াল আপডেট এসে গেছে। তো ইউজি কোর্সের যে কোনো শাখাতে আপনারা ভর্তি হওয়ার ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবেন 1/8/2025 তারিখ থেকে এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইটে। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি, এনএসইউর কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে আপনি ওই সাবজেক্টে অনার্স করতে হলে উচ্চ মাধ্যমিকে কোনো নাম্বারের ব্যারিয়ার নেই, এবং যে সাবজেক্টে অনার্স করবেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ওই সাবজেক্ট না থাকলেও চলবে। আবার কিছু সাবজেক্ট আছে যেটা আপনারা এনএসইউর আন্ডারে ইউজি কোর্সে অনার্স করবেন, ওই সাবজেক্টটা কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। আর যে সাবজেক্টে আপনারা অনার্স করবেন ইউজি কোর্সে ওই সাবজেক্টে উচ্চ মাধ্যমিকে একটা নমিনাল নাম্বার থাকলে চলবে, যেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের থেকেই থাকে। এবারে চলুন, দেখতেই পাচ্ছেন বিএ ইন বেঙ্গলি এই সাবজেক্টের ক্ষেত্রে আপনারা যদি এনএসইউর আন্ডারে বাংলা অনার্স করেন তাহলে উচ্চ মাধ্যমিক পাস হলে চলবে, এটাই হচ্ছে ক্রাইটেরিয়া, কোনো নাম্বারের ব্যারিয়ার নেই। কিন্তু বিএ ইন ইংলিশ অর্থাৎ ইংরাজিতে যদি আপনারা অনার্স করতে চান তাহলে উচ্চ মাধ্যমিকে পাস হতে হবে, আর উচ্চ মাধ্যমিকে ইংরাজিতে 40% নাম্বার পেলে চলবে। এবারে বিএ ইন হিস্ট্রি অর্থাৎ ইতিহাসে যদি অনার্স করতে চান তাহলে আপনাদের কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবারে উচ্চ মাধ্যমিকে যদি ইতিহাস না থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এনএসইউর আন্ডারে ইউজি কোর্সে ইতিহাস অনার্সে ভর্তি হতে পারবেন। অর্থাৎ সায়েন্স, আর্টস এবং কমার্স শাখাতে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু হিস্ট্রি অনার্স পড়ার ক্ষেত্রে এনএসইউর আন্ডারে এলিজিবেল। ক্লিয়ার করে দিলাম। এবার বিএ ইন পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যারা নিয়ে পড়তে চান, এনএসইউতে রাষ্ট্রবিজ্ঞানে যারা অনার্স পড়তে চান, বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এনএসইউর আন্ডারে যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স করতে চান সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং উচ্চ মাধ্যমিকে পলিটিক্যাল সায়েন্স না থাকলেও চলবে। অর্থাৎ আর্টস, সায়েন্স এবং কমার্স শাখার সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়তে পারবেন। বিএ ইন সোশিওলজি অর্থাৎ এনএসইউর আন্ডারে যদি কেউ সোশিওলজি অনার্স পড়তে চান সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে যে সোশিওলজি থাকতে হবে এমন কিন্তু কথা নয়, উচ্চ মাধ্যমিক পাস হলে চলবে। আর্টস, সায়েন্স, কমার্স শাখার উচ্চ মাধ্যমিক পাসরা তারা কিন্তু সোশিওলজিতে অনার্স পড়তে পারবেন এনএসইউর আন্ডারে, উচ্চ মাধ্যমিকে কিন্তু কোনো নাম্বারের ব্যারিয়ার নেই। এবারে আসি বিএসসি ইন ম্যাথামেটিক্স অর্থাৎ এনএসইউর আন্ডারে যারা ম্যাথামেটিক্সে অনার্স করতে চাচ্ছেন তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়তে হবে, এবং উচ্চ মাধ্যমিকে অঙ্ক সাবজেক্টে 50% নাম্বার হলে চলবে। এবারে বিএ ইন কেমিস্ট্রি কেউ যদি এনএসইউর আন্ডারে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে চান সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়তে হবে, এবং উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রিতে 40% নাম্বার পেলে চলবে। বিএসসি ইন জিওলজি অর্থাৎ এনএসইউর আন্ডারে কেউ যদি জিওলজি নিয়ে পড়তে চান তাহলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে 50% নাম্বার হলে চলবে। বিএসসি ইন বটানি কেউ যদি বটানি নিয়ে পড়তে চান তাহলে উচ্চ মাধ্যমিক পাস হলে চলবে, এবং উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে 40% নাম্বার থাকলে চলবে। বিএসসি ইন জিওগ্রাফি কেউ এনএসইউর আন্ডারে যদি ভূগোলে অনার্স করতে চান তাহলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং ভূগোল সাবজেক্টে 50% নাম্বার হলে চলবে। এবারে বিএ ইন এডুকেশান যদি কেউ এডুকেশানে এনএসইউর আন্ডারে অনার্স করতে চান তাহলে কিন্তু তাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং উচ্চ মাধ্যমিকে আর্টস, সায়েন্স এবং কমার্স শাখায় যে কোনো একটি শাখাতে 45% নাম্বার কিন্তু পেলে চলবে। তো চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি যে কবে থেকে আপনাদের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। 1/8/2025 থেকে 30/8/2025 এই সময়ের মধ্যে আপনারা কিন্তু অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এবার আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারবেন 1/8/2025 থেকে 2/9/2025 পর্যন্ত। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি অনলাইন ফিস সাবমিশান এটা করতে পারবেন, অর্থাৎ অনলাইনে আপনারা ভর্তির জন্য যে ফিস পেমেন্ট করবেন 1/8/2025 থেকে 4/9/2025 পর্যন্ত। এবার আপনাদেরকে জানিয়ে রাখি কোন কোন কোর্সের জন্য কত টাকা আপনাদের ভর্তির জন্য লাগবে সেটুকুনি জানিয়ে দিয়ে রাখি। বিএ অ্যান্ড বিকম অ্যাজ
যেমন হচ্ছে বেঙ্গলি অনার্স, ইংলিশ অনার্স, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি অনার্স, ইকোনমিক অনার্স, এডুকেশন অ্যান্ড কমার্স শাখায় অনার্সের ক্ষেত্রে লাগবে ভর্তির জন্য 5,050 টাকা। কেমিস্ট্রি অ্যান্ড জুওলজির ক্ষেত্রে ভর্তির জন্য লাগবে 7,250 টাকা। জিওগ্রাফি অ্যান্ড বটানি অনার্সের ক্ষেত্রে লাগবে আপনাদের 7,050 টাকা। ম্যাথামেটিক্সে অনার্সের জন্য লাগবে 6,550 টাকা। এনএসইউতে পাস এবং অনার্সের এই ধরনের কোনো পার্থক্য নেই। আপনি নমিনাল পড়াশোনা করলে পাসের জায়গা কিন্তু অবশ্যই সুনিশ্চিত হবে। আর এনএসইউতে যে পাস করা অত্যন্ত সোজা, একাধিক ভিডিওতে জানিয়ে রেখেছি। আর ভর্তি সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা হয় তো আমরা সব ধরনের সাহায্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।